গাইবান্ধার সাঘাটা উপজেলায় বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকা, সময় মতো চাষাবাদ ও কৃষি বিভাগের সঠিক পরামর্শে চলতি বছর উপজেলায় ধান চাষে এসেছে ব্যাপক সাফল্য। গাইবান্ধা প্রতিনিধি মাহমুদুল হাবিব রিপনের তথ্যছবিতে থাকছে বিস্তারিত। উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে দেখা গেছে মাঠে কাজের ব্যস্ততা যেন এক ধরনের উৎসবের আমেজ এনে দিয়েছে। কৃষি কর্মকর্তারাও থেমে নেই। তারা নিয়মিত মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, ফলে আস্থা কৃষকদের মাঝে। সাঘাটা উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ সাদেকুজ্জামান বলেন, চলতি মৌসুমে উপজেলার 10টি ইউনিয়নে মোট 14,185 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে 57 হেক্টরে স্থানীয় জাত, 6,288 হেক্টরে হাইব্রিড এবং 7,840 হেক্টরে উপসি জাতের ধান আবাদ হয়েছে। মাঠ পর্যায়ে আমাদের কৃষি কর্মকর্তারা নিয়মিত কৃষকদের সঙ্গে থেকে সঠিক সময় মতো মাঠ পর্যায়ে আমাদের কৃষি কর্মকর্তারা নিয়মিত কৃষকদের সঙ্গে থেকে সঠিক সময় মতো পরামর্শ দিয়েছেন। আবহাওয়া ছিল একদম অনুকূলে, সময় মিলিয়ে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আমরা আশা করছি লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন হবে। ডিপিসি বাংলা নিউজ। আপনি যে কৃষি কাজ করেন তাই না? জি। কত টাকা মজুরি পান? 500। কয় ঘন্টা কাজ করতে হয়? কাজ মনে করো সকালে ধরছি, এখন হয়নি, আরো 2-3 মৌসুমে সাঘাটা উপজেলায় 14,185 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য বারের চেয়ে এবারে ফলন আমরা ভালো আশা করছি। আমরা কিছু আমাদের নমুনা শস্য কর্তন করেছি কিছু আগাম ধানের, তাতে আমরা বিঘা প্রতি 22 থেকে 24 মণ করে ফলন পেয়েছি। তাতে যদি আমরা হেক্টরে বলি তো 6.5 টন থেকে 6.7 মেট্রিক টন প্রতি হেক্টরে আমরা ফলন পাচ্ছি, যেটা শুকনা ধানে। এবং হাইব্রিড ধানে আমরা আরও বেশি ফলন পাচ্ছি। আমরা বিঘা প্রতি 27 থেকে 28 মণ প্রতি বিঘাতে আমরা ফলন পাচ্ছি। যেহেতু এবার আবহাওয়া অনুকূলে ছিল এবং কৃষি বিভাগের সার্বিক মাঠ পরিদর্শন এবং অন্যান্য বিষয় অনুকূলে থাকা এবার গত বছর হচ্ছে এবার বোরো ধানের আবাদ ভালো। সাঘাটা উপজেলা ইতিমধ্যে 10% জমি ধান কর্তন হয়েছে। আমরা আশা করছি যদি আবহাওয়া অনুকূলে থাকে তো এই মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে আমরা মোটামুটি বোরো ধান কর্তন সম্পন্ন করতে পারব।